Dear students, Assalamu alaikum. Welcome to online class of Government Haji Muhammad Mohsin College. In my last classes, we read about the problems of the adolescence. Today, we will eat a different topic from that unit, and it is lesson 3. Why does a child hate school? I hope you do not hate UD school, you love UD school, but somehow sometimes we get vexed and disturbed with our school colleges, though in this time you haven't got chance to come to your class in your first year class because of the pandemic. Mm, but when you will come, I hope you will like UD school. But sometimes we also get disturbed because of the system of the school. And here is the story. We'll read a poem, and that is about a student, child who doesn't like to go to school. So the first question is, why does a child hate school? Come to the text. Children's right to education also implies that the school they go to will have a pleasant and learning friendly environment where everyone will have an enjoyable time. What does it mean? Children's right to education মানে শিশুর শিক্ষার প্রতি যে অধিকার, শিক্ষার জন্য যে অধিকার, শিক্ষা অধিকারটি also implies that সেটি বোঝায় the school they go to, যে স্কুলে তারা যাবে will have a pleasant and learning friendly environment, সেটার একটি প্লিজেন্ট অর্থাৎ আনন্দদায়ক এবং লার্নিং ফ্রেন্ডলি শিক্ষা বান্ধব পরিবেশ থাকতে হবে। আর যেখানে যে পরিবেশে এভরিওয়ান উইল হ্যাভ এন এনজয়েবল টাইম, প্রত্যেকের একটি প্রত্যেকের আম, আনন্দের সময় কাটবে, মানে তারা সেখানে গিয়ে লার্নিং ফ্রেন্ডলি শিক্ষাবান্ধব পরিবেশে শিখবে, আনন্দের সাথে শিখবে। টিচার্স উইল বি কাইন্ড, টিচাররা খুবই কাইন্ড হবে, কেয়ারিং হবে, তারা টেক কেয়ার করবে অ্যান্ড সাপোর্টিভ, তাকে সে যখন কোনো কিছু পারছে না তার প্রতি অ্যাসিস্ট্যান্স বাড়িয়ে দিবে, তাকে হেল্প করবে, তার এইড হিসেবে যাবে। অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড, এবং সেখানে চিলড্রেন রিল্যাক্সড ফিল করতে হবে। পড়াশোনা করতে গেলে খুব চাপ, এই ফিলিংসটা থাকলে তার হবে না। তাকে চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড, তাকে অবশ্যই রিল্যাক্সড অবস্থায় লার্নিং করতে হবে। চাপে পড়ে পড়াশোনা হয় না। তাকে কি করতে হবে? চাপ মুক্ত পরিবেশে পড়াশোনার সুযোগ দিতে হবে। নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন টু দ্যাম, এবং কোনো খারাপ কথা, bullying সেখানে চলবে না, এবং কোনোভাবে তাকে সে যাতে আঘাত না পায়, তাকে এমনভাবে কোনো কথা বলা যাবে না। স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন উইথ লার্নিং ডিসএবিলিটিস, সব শিশুর একই ধরনের ক্ষমতা থাকবে না। কিছু কিছু শিশু একটু ডিফিকাল্টিস থাকতে পারে, শারীরিক মানসিক ডিফিকাল্টিস থাকতে পারে, এবং তাদের জন্য স্পেশাল কেয়ার নিতে হবে। মানে এটা একটা নরমাল শিশুকে যেভাবে প্রতিষ্ঠান ট্রিট করবে, একটা প্রতিবন্ধী বা শারীরিকভাবে একটু সমস্যায় আছে এমন, এবং বুদ্ধিভিত্তিকভাবে কোনো সমস্যায় আছে এমন শিশুকে, একটা নরমাল শিশুকে যেভাবে আমি ট্রিট করি সেভাবে যদি ট্রিট করতে যাই, সেটা কিন্তু হবে না। আনফরচুনেটলি and is not the general picture in our school. আমাদের স্কুলের এটা কিন্তু রেগুলার পিকচার নয়। The system of education in our part of the world does not allow children much freedom. আমাদের এই অংশের যে স্কুলগুলো আছে বা যে এডুকেশন সিস্টেমটা আছে, শিক্ষা পদ্ধতিটা, সেটা doesn't allow children much freedom. শিশুকে বেশি ফ্রিডম দেয় না। And classroom look more like cages where they pen up for hours. যেখানে তারা পায়, মানে ঘন্টার পর ঘন্টা হাঁপিয়ে উঠে, এবং কেজেস লাইক, এটা একটা খাঁচার মতো দেখতে। রবীন্দ্রনাথ ট্যাগর, আমরা বাংলা বলি রবীন্দ্রনাথ ঠাকুর, ইন হিজ এসে অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি
ফাউন্ড ইট আনঅ্যাকসেপ্টেবল। ইনি এই যে সিস্টেমটাকে তিনি গ্রহণ করতে পারেন না। বলেন যে এই ধরনের সিস্টেম গ্রহণযোগ্য হতে পারে না। সো ডিড উইলিয়াম ব্লেক উম 1757 টু 1857। উইলিয়াম ব্লেকের সময়কালটা কত? ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল। এই সময়টাতেও উইলিয়াম ব্লেক লিখেছেন এবং তিনিও এটাকে অ্যাকসেপ্ট করতে পারেননি। হি ইস অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড পেইন্টার। তিনি একজন ইংরেজ কবি এবং পেইন্টার, আঁকতেন তিনি, চিত্রকর। হুজ ফেভারিট সাবজেক্টস ইনক্লুডেড চিলড্রেন। এবং তার যে কবিতার বিষয়বস্তু, যেই বিষয়গুলো নিয়ে যে এরিয়াটাতে তিনি লিখতে পছন্দ করতেন, সেখানে উইলিয়াম আ চিলড্রেন, শিশু একটি তার লেখার অংশ। তিনি শিশুদেরকে নিয়ে লিখতেন। তিনি শিশুদেরকে ভালোবাসতেন এবং শিশুদেরকে নিয়ে লিখতে পছন্দ করতেন। ইন দিস পোয়েম, আমরা যে কবিতাটি এই লেসনে পড়তে যাচ্ছি, দ্য স্কুল বয়, ব্ল্যাক রাইটস অ্যাবাউট এ ইয়াং বয় হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল হোয়ার ডাওর ফেস টিচার্স গিভ জয়লেস লেসন। যেখানে গোমরা মুখ টিচাররা, রাগী মুখ টিচাররা কি দেয়? গিভ জয়লেস লেসনস, মানে আনন্দহীন পড়াশোনা পড়ায়। হি উড রাদার লাইক টু বি আউটডোরস অ্যান্ড এনজয় দ্য সামার ডে। এবং এই ইয়াং বয়টি স্কুলের চেয়ে, ইনডোরের চেয়ে আউটডোরে থাকতে বেশি পছন্দ করে এবং এনজয় দ্য সামার ডেজ, এবং সামারকে পছন্দ করে। হি প্লিডস উইথ হিজ প্যারেন্টস টু রেস্কিউ হিম ফ্রম দ্য ড্রাজারি স্কুল। স্কুলের যে আনন্দহীন পরিবেশ, সেটা থেকে মুক্ত করার জন্য সে তার মা-বাবার প্রতি আবেদন জানাচ্ছে এই কবিতার মাধ্যমে। এই কবিতায় যে শিশুটির কথা বলা হয়েছে, সেই শিশুটি তা স্কুলের যে বা ক্লান্তিকর পরিবেশ, তা থেকে মুক্ত হতে চায়। দ্য স্কুল বয় বাই উইলিয়াম লেক। I love to rise in a summer morn. আমি গ্রীষ্মের সকালে ঘুম থেকে উঠে যেতে পছন্দ করি। When the birds sing on every tree, যখন পাখিরা ডালে, ডালে গান গায়। The distant huntsman winds his horn, যেখানে distant huntsman winds his horn, দূরের থেকে শিকারীর বাঁশির আওয়াজ বা শিঙার আওয়াজ পাওয়া যায়। দ্য স্কাইলার্ক sings with me, এবং স্কাইলার্ক পাখিটি আমার সাথে গান গায়। ও হোয়াট সুইট কোম্পানি, কি দারুণ বন্ধুগুলো আমার, কি সঙ্গ আমার। তাহলে প্রথম যে স্টানজা, সেখানে আ যে চাইল্ডটির কথা বলা হচ্ছে, সে আ সকালবেলা ঘুম থেকে উঠতে পছন্দ করে, পাখির গান শুনতে পছন্দ করে, শিকারীর বাঁশির আওয়াজ শুনতে পছন্দ করে এবং পাখির সাথে গাইতে পছন্দ করে। খালি গান শুনে সে থেমে থাকতে চায় না, সে গান গাইতেও পছন্দ করে। "Oh what sweet company!" কি নিদারুণ আ বন্ধু আমার সকল। অর্থাৎ সে প্রকৃতির মাঝে সময় কাটাতে, প্রকৃতির যে শব্দ, প্রকৃতির আনন্দের মাঝে সময় কাটাতে পছন্দ করে। বাট, কিন্তু, to go to school in a summer morn, কিন্তু সামার মর্ন এ স্কুলে যাওয়া, it drives all joy away, এটি সকল আনন্দকে দূর করে দেয়। অর্থাৎ সকালবেলা, গ্রীষ্মের সকালবেলা প্রকৃতির কাছে না গিয়ে যদি স্কুলে যেতে হয়, স্কুলে ৪ দেয়ালের মধ্যে বন্দী হতে হয়, এটি আর আমার জীবনে আনন্দ রাখে না। Under a cruel eye outworn, এবং স্কুলের স্যাররা খুব ক্রুয়েল আই। আমরা আমরা যারা পড়াই-টড়াই, তারা একটা সিস্টেমেটিক গণ্ডির মধ্যে বন্দী। কোন কিছু ডিফারেন্ট ওয়ে ট্রাই করি না। আমরা অল্টারনেটিভ মেথড ট্রাই করি না। আমাদের এখানে লার্নিংটা হচ্ছে টিচার সেন্টার্ড। আমরা স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং করি না। আমাদের নীতি নির্ধারকরা করে না। আমরাও সেই নীতি নির্ধারকদের সাথে যে সিস্টেমে আমরা পড়াই, সেই একই সিস্টেমটা হচ্ছে গদ-বাঁধা সিস্টেম। এখান থেকে কোন ডিফারেন্ট ইনোভেটিভ কিছু আসা আ এখন অনেক কঠিন। তো আমরাও ওই সিস্টেমের মধ্যে আমরা টিচাররাও কি হয়ে যাই? একটা মেশিনের মতো, যার চোখগুলো খুব আ ভয়ংকর। Then under a cruel eye outworn, the little ones spend the day in sighing and dismay, হতাশার মধ্যে, দীর্ঘশ্বাসের মধ্যে এই ক্রুয়েল আই গুলোর সামনে তারা দিনটা পাস করে।
কোথায় সকালবেলা পাখির সাথে গান গাওয়ার কথা, কোথায় সকালবেলা ফুলের বাগানে ঘুরে বেড়ানোর কথা, সেই জায়গায় পাহাড়ে, পাহাড়ে দৌড়ে বেড়ানোর কথা। সেই জায়গায় একটা রক্তচক্ষুর শিক্ষকের সামনে এসে তারা তাদের দিনাতিপাত করে। যেটা আনন্দহীন হয়ে যায় তাদের জীবন। Then at times I drooping sit and spend many an anxious hour. আমি গুটিয়ে বসে থাকি আমার সিটে, টেবিলটাতে কখন সময় শেষ হবে। অ্যান্ড I spend many an anxious hour এবং উদ্বিগ্নতায় টেনশনে দিন কাটাই। কখন এখান থেকে বের হবো, কখন এখান থেকে বের হবো, কখন এখান থেকে বের হবো। Nor in my book can I take delight এবং আমার বইয়েও আমি আনন্দ খুঁজে পাই না। বইগুলোও কেমন বর্ণহীন, রূপহীন, গন্ধহীন, স্বাদহীন। আমি এটাতে আনন্দ পাই না। বইয়ের পাতায় কি আনন্দ? যদিও এটাতে আ আমার ভিন্ন মত আছে। নতুন বইয়ের গন্ধ আমার খুব ভালো লাগে। আ কিন্তু আ এখানে বলছে বইয়ের মধ্যেও আনন্দ পায় না। তাহলে বইগুলো নিশ্চয়ই সেভাবে সাজানো হয়নি। টেক্সট বই। এখানে আমরা তাহলে উম আ আমরা বিভিন্ন পাঠের বই আছে, আমরা সাহিত্যর বই আছে, ভ্রমণের বই আছে। এগুলোকে স আমরা বুঝাচ্ছি না। এখানে আমরা টেক্সট বইটাকে খুব বিবর্ণভাবে আমাদের দেশে উপস্থাপন করা হয়। এটা আমাদের দেশে না, সেই বিভিন্ন জায়গায়। অর্থাৎ টেক্সট বইটা কাট্টা-কট্টা। আসলে টেক্সট বইয়ের সাথে পরীক্ষা রিলেটেড তো, এটা তো ভালো লাগার কথা না। যেটা আমি মনের আনন্দে পড়বো, যেখান থেকে পরীক্ষা নামক ভীতি আমার মধ্যে থাকবে না, সেইখানেই আমি আনন্দ পাবো। আমি যখন পাহাড়ে ঘুরে বেড়াই, আমি যখন পাখির সাথে গান গাই, সেখানে কোনো পরীক্ষা নাই। কিন্তু আমি যখন স্কুলে আসি, "না, তোর থেকে পরীক্ষা নিবো, তোর থেকে পরীক্ষা নিবো, তোর থেকে পরীক্ষা নিবো।" পড়, 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 পড়। এই ধরনের যে একটা সিচুয়েশন, this situation drives or removes all joy from us and makes our heart loaded with the burden of the fear of exam. Nor sit in Nor in my book can I take delight. আমার বইতেও আমি আনন্দ পাই না। Nor sit in learning's power. আমি আ এই যে পড়ার টেবিলে বসে থাকি, সেই পড়ার জায়গাটাতেও আমি মানি আ বসতে পারি না। আমি আনন্দ পাই না। One through with dreary shower. হ্যাঁ, আমি এখানে ক্লান্তিতে ভিজে যাই। এই গোসলটা করি, যেটা হচ্ছে যে আনন্দের। এখন যদি আমি ঝরনার পানিতে গোসল করতে পারতাম, পুকুরে ২ টো ডুব দিতে পারতাম, সেটা আনন্দের সাথে গোসল হতো। কিন্তু এখানে যে এই গোসলটা হতো বা পাখির গান শুনে, কলকাকলি শিশিরে পা ভিজিয়ে যে আনন্দটা পেতাম, সেটা আমি ক্লাসরুমে সারাক্ষণ বসে সেটা উদ্বিগ্নতায় আমার জীবনটা কেটে যায়। How can the bird that is born for joy, next stanza is started with this line. How can the bird that is born for joy sit in a cage and sing? যে পাখিটার জন্ম হয়েছে আনন্দ করার জন্য, সে কিভাবে খাঁচায় বসে থাকতে পারে এবং গাইতে পারে? How can a child when fears annoy but droop his tender wing? কিন্তু how can a child when fears annoy? কিভাবে একটা শিশু যখন তাকে আ ফিয়ারফুল থাকবে, সে ফিয়ারফুল সিচুয়েশন থাকবে, ভয়ের মধ্যে থাকবে এবং বা ড্রুপ হিজ টেন্ডার উইং এবং ডানাটাকে গুটিয়ে বসে থাকবে অ্যান্ড ফরগেট হিজ ইয়ুথফুল স আ স্প্রিং এবং আ সে কি তার যৌবনকে, তার অঙ্কুর মানে যখন সে মুকুল ফুটে একটা, তখন কি সে বসে থাকতে পারে? মানে মূল বিষয়টা হচ্ছে যে হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইস বর্ন ফর জয়, যে পাখিটার জন্ম হয়েছে আনন্দ করার জন্য, সে কি খাঁচায় বসে থাকতে পারে? হাউ ক্যান দ্য চাইল্ড when fears annoy but droop his tender wing forget his youthful spring? একটা শিশুর আ আনন্দকাল, শিশুকাল হচ্ছে আনন্দের সময়। এখানে কোনো ভয়-ভীতি, সমাজের চাপ এগুলো কাজ করবে না। এখানে সে তার জগৎটাকে উপভোগ করবার সময়। কিন্তু এই সময় যদি তাকে লোড দিয়ে দেয়া হয়, তখন সে কি আর তার যে মুকুল হিসেবে সে ফুটেছে, সেটা কি আর বিকশিত হতে পারবে কিনা? এটাই হচ্ছে এখানের মূল কোয়েশ্চেনটা। তারপর আ বাবা-মায়ের দিকে ফিরল শিশুটা। "ও ফাদার অ্যান্ড মাদার, if birds are nipped", যদি মুকুল অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়,
and blossoms blown away, পাপড়িগুলো ঝরে যায়। If the tender plants are striped এবং চারা গাছকে যদি উপড়ে ফেলা হয়, of their joy in the springing day, যে by sorrow and care's dismay, এবং অতিরিক্ত মানে কেয়ারফুল থাকার জন্য আহ হ্যাঁ, অতিরিক্তভাবে যদি তাদেরকে একদম, "হ্যাঁ, যাও স্কুলে যাও, বড় হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও" এভাবে করে বলতে, হ্যাঁ, তুমি আ বড় পদে যাইতে হবে, অমুক হইতে হবে, অমুক হতে হবে। কি হবে সেটা ফিউচার বলবে। তার একটা মানুষের স্বপ্ন থাকতে পারে। কিন্তু তার কাঁধের উপর যদি তোমাকে জিপিএ 5 পেতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে বুয়েট পড়তে হবে, এরকম যদি আগেই আমি বলে দিই, হ্যাঁ, সে তার পড়াটাকে এনজয় করার সুযোগ পাবে না। সে তার স্প্রিঙ্গিং ডে টা হয়ে যাবে কি হয়ে সরোফুল হয়ে যাবে। যেটা তার বেড়ে ওঠার কাল সেটাতে মানসিকভাবে আনন্দের সাথে বেড়ে ওঠার কাল সেটা নষ্ট হয়ে যাবে। তখন কবি আবার কোয়েশ্চেন করছেন, "হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়?" আমি যদি আমার স্প্রিং কে নষ্ট করে ফেলি, যেটা আমার মুকুলের টাইম, তখন কি আমি সামারে টসটসে পাকা আম খেতে পারবো? পারব না। Or the summer fruits appear, মুকুল যদি ওই if birds are nipped, then if the summer fruits will appear, এটা কোয়েশ্চেন। মানে যদি মুকুলটা নষ্ট হয়ে যায়, সামারে কি ফ্রুট আসবে যে রাইপেন ফ্রুট গুলো? আসবে না। How shall we gather what griefs destroy? এবং ওই যে আনন্দের জায়গায় যদি আমি আ কষ্টে দিন কাটাই, আনন্দের জায়গায় যদি আমার আর দিনটা আম ঝামেলার মধ্যে কাটে, তখন কি আর আম আমি আ কোন কিছু পাবো? বেস পাবো না। or bless the mellowing year when the blasts of winter appear, এবং আ যখন আমি আ আমার শিশুকালটা নষ্ট হয়ে যাবে, তখন আমার বৃদ্ধকাল, আ যে সময় আমি একা হয়ে যাব বা জীবনের চাপগুলো আমার কে যখন আঘাত করতে থাকবে, তাকে প্রতিহত করার জন্য আমার যে শক্তিটা দরকার, শিশুকাল নষ্ট হয়ে গেলে আমি ভবিষ্যতে আমার বৃদ্ধকালে আমার যৌবনের যে কঠিন সময়গুলো আসবে, সেখানে তো আমি লড়াই করতে পারব না। কারণ কি? আমার মনে তো কোনো আনন্দ নাই। তাইলে সবসময় ছোটকালেও প্রেশার, বড়কালেও প্রেশার, সবসময় প্রেশার। লাইফ ইস fully damned or doomed because of the pressure of life surroundings. সেজন্য বলতে চাচ্ছি যে এডুকেশন সিস্টেম, দিস দ্য থিং। এডুকেশন সিস্টেম একটা শিশুকে গড়ে তোলার সিস্টেম। এটা ট্রেনিং এর সিস্টেম। বাট দ্যাট ট্রেনিং শুড বি শুড নট be full of fear, annoy, and sorrow, grief, etc., and pressure. It should be a relaxed environment. The training institutions, the education institutions, school, colleges should be relaxed. They will give ample opportunity, and they will turn their institution. Every institution should be student centered, not teacher centered. That student will come freely learn. And the syllabus, on the textbook based syllabus, is not acceptable, and we have to adjust our syllabus with the environment. There must be scope of uh, knowing the environment, knowing the society. There must be must be some sort of only scope there, practical. Practically, they will visit the zoos, they will visit the environment, the forest. They will know about forest by visiting the forest. Nowadays, various institutions in the world try this sort of um, pattern. Say, I heard about that in Canada, students are taken to forests to pass a night to learn the forest how it's actually, and maintaining all the safeties. But in Bangladesh, in the system, in the traditional system, it was this story is about 100 years ago.
Okay, at that time and now in Bangladesh also, the system is not only text-based system, and this sort of text-based system is actually harm, is actually destroys our mind, the innovative creativity of our students, because everything is text-based. Just read the text, write it down, read the text, write it down, jot it down, but this is not called education. That's why we start with brilliance our learning, but when after finishing the our education, we the product which we get, or which our education systems delivers, is not a good product all, because we lost our innovation, we lost our creativity because of the system. And read the text, write it down, read the text, write it down system. Okay, but if we can connect the environment, the surrounding society, and to the text, beside the text, uh, there must be some practical aspects of the environment and society should be taught. Otherwise, no education system can change it. So Black was vexed. Rabindranath Tagore was vexed with the education system, traditional methods of teaching. Oh, and what to do? We have to go in this way. Okay, because we are not changing ourselves. As that's why we are destroying the childhood of our children. Nowadays, it is very much miserable situation. Why I'm saying this? Because in my childhood, I had opportunity to play in the field. After school, in the school, I also used to play cricket, football, and other games. Okay, a games called Shatchara. I used to play, but my students, the school students nowadays, do not get chance because there is no play field. Once upon a time, there are lots of play field, so that play field could make up the demand of the children. But now there's two children play on the rooftop or on the garage. They don't get field to play. So that is also destroying their s- childhood. And the children now get most of the children, as the smartphones are available, laptops, tabs are available, and internet, there are lots of games. Most of the, including my child, little baby, he is also playing games, because I don't have opportunity to take to him in the local field, because there is no local field in my community, in my area. So this case is common to everybody in Bangladesh. If we consider this passage of the main theme, then the children of today's Bangladesh are very much unlucky, because our education system is traditional. We haven't changed our educational system, so there is no scope of learning freely, knowing the environment. There is no scope of knowing the environment in our education system. Besides, in the before, there were fields, there were ponds, there were lots of things, there are trees in Bangladesh. But now, urbanization grabbed or devoured everything. That's why students have no alternatives to develop their mind freely. So this is the very important thing I should mention, and hope that better days will come. Children will learn freely. Education system will change. Um, it will change one day, and
a renaissance in education may come, and we should hope for the best. So that is this is up to we finished this class, and this and in our next class we'll come with a new chapter. And up to that, you stay fit, and whenever you will go out, use your mask, because you know that our government is maintaining a policy is or the government is that no mask, no service. So don't go outside without mask. Use keep yourself safe, and keep your house neat and clean. And that's all today. And we'll meet in our next class, inshallah. Thank you. Thank you, everybody.